বাংলাদেশের রাজনীতির কনটেক্সটে রাজনীতি প্লাস একটি দলের অস্তিত্বের জন্য বেদবের প্রয়োজন আছে। যেমন বাংলাদেশে আপনি যদি গত 17 বছর রাজনীতির কথা চিন্তা করেন, তাহলে এই নয়নের মতো বেদব, যাকে আপনার বেদব নাম দেন, বা নুরুর মতো ত্যাগী, এই ব্যক্তিদের প্রয়োজন অনেক বেশি, যাদের বিকল্প নেই। এরা না থাকলে রাজনৈতিক অস্তিত্ব বা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। যেমন ধরুন, আমি কিছুদিন আগে এক ব্যক্তির কাছে শুনতে পেলাম যে ইন্ডিয়া থেকে আওয়ামী লীগের বা সাবেক ছাত্রলীগের সব সেক্রেটারি রাব্বানি নানানভাবে যোগাযোগ তৎপরতা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বহাল করার জন্য বা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। আমি কিন্তু এই জায়গায় রাব্বানির মতো নেতাকে সম্মান করব। কেন জানেন? কারণ এই রাব্বানিরা বেদব হলেও আজকে দেখেন আওয়ামী লীগের দুর্দিনে ওই রাব্বানির মতো মানুষ নানানভাবে ষড়যন্ত্র করে হোক, যে করে হোক, ছলে বলে কৌশলে রাব্বানি নাকি বিভিন্ন মানুষকে ফোন দিয়ে বিভিন্ন মানুষকে সাহস দিচ্ছেন যে প্রধানমন্ত্রী, তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নাকি বাংলাদেশে আবার ব্যাক করবেন এবং তিনি মানুষকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। তো এটা চিন্তা করেন, যেই মানুষগুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় খুব ভালো অবস্থায় ছিল, সেই মানুষগুলো তখন অনেক পণ্ডিত ছিল, সেই পণ্ডিতরা কিন্তু কেউ আওয়ামী লীগের পাশে নেই। রাব্বানি কিন্তু তখন অনেকটা কোণঠাসা, তাকে সবাই গুন্ডা পান্ডা খারাপ বানিয়ে পচিয়ে ফেলেছিল। সেই রাব্বানি কিন্তু এখন আওয়ামী লীগের সবচেয়ে বেশি অ্যাক্টিভ। ঠিক তেমনি এই বিএনপিতে আপনার এরকম পণ্ডিত ব্যক্তিত্বের দরকার নেই। এখন অনেক মহান ব্যক্তি তৈরি হয়েছে বিএনপিতে, অনেক পণ্ডিত চমৎকার চমৎকার কথা বলেন, অনেক থিওরি দেন, অনেক কিছু করেন। কিন্তু ক্ষমতায় আসার আগে কিন্তু এদের থিওরি ছিল না, এদেরকে টিভি মিডিয়া কোথাও দেখা যেত না, একটা কথা লিখতেন না। আমি নিজে অনেক কথা লিখেছি, বলেছি, বক্তব্য দিয়েছি। আমি জিয়াউর রহমানকে নিয়ে অনেক সুন্দর একটা লেখা দিয়েছিলাম যুগান্তরে, সেই লেখা কেউ শেয়ারও করেনি, বিএনপির কোনো নেতাকে শেয়ার করতে দেখিনি। একটা ভিডিও দিলে সেই ভিডিওটা 16 সালের দিকে একটা পুরনো ভিডিও ছিল জিয়াউর রহমানের, সেটা কেউ শেয়ার করেনি। কয়েকদিন পরে আমাকে কয়েকজন বলেন এইটাকে হাইড করে দেয়। এই ছিল তখনকার অবস্থা। কিন্তু সেই সময়ে এই নয়নের মতো যাদেরকে নিয়ে আপনারা নেগেটিভ সমালোচনা করেন, তারাই কিন্তু এই বিএনপির জন্য সবচেয়ে শক্ত ছিল মাঠে, এবং এই নুরুর মতো মানুষ তখন ত্যাগী ছিল। এখন যাদের দোষ ধরছেন, এরাই বিএনপিকে রিলেভেন্ট রেখেছিল রাজনীতির মাঠে। সো এই পার্থক্যটা আমি মনে করি আমাদের বোঝা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী আশা করি এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই দলের বিভিন্ন নেতাকর্মীদেরকে গুরুত্ব দিবেন। কার গুরুত্ব কখন, কার প্রয়োজনীয়তা কখন, কে দলের অস্তিত্বের জন্য প্রয়োজন, কে দলের ব্র্যান্ডিংয়ের জন্য প্রয়োজন। দলের ব্র্যান্ডিং আর অস্তিত্ব দুটা ভিন্ন জিনিস, এটা বুঝতে হবে।